তো এই মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন সেজেগুজে চললাম সবজি বাজারে। এত সেজেগুজে দুজনে চললাম, কোথায় যাচ্ছি বলুন তো? অফিস না গেলে দাড়ি কাটে না, জানেন? সব থেকে খারাপ জিনিস বলুন। মানে সারা সপ্তাহ তো কাটি, শনিবার রবিবার নাকি রেস্ট দাড়িগুলো। তো যাই হোক, তো এখন যাচ্ছি সবজি বাজারে, একটু আনতে যাব কুল, আর কি আনবো জানি না। তো চলুন আমাদের সাথে থাকো। কতগুলো প্রজাপতি খেলা করছে দেখুন। এবারে আমরা ঠিক করেছি বাজার যাব হেঁটে হেঁটে, কেন কি সব সময় বেশি গাড়ি চড়া হচ্ছে না, হয় স্কুটি নয়তো গাড়ি। হাঁটাটা একদম হয়ই না, জানেন? হাঁটতে বললেই ভয় লাগে। তো সেই জন্যে মনে ভেবেছি যে একটুখানি হাঁটাহাঁটি করতেই হবে। আজকে আমরা হেঁটে হেঁটে বাজার যাচ্ছি, রোদটা ভালোই লাগছে জানেন। রাস্তার ধারে ধারে সজনে গাছ ডাঁটা হয়ে গেছে। তো চলুন, অনেক গাড়ি আসছে। আজকে বিড়ালটা খেয়েছে একখানা ইঁদুর খেয়ে আরাম করে ঘুমাচ্ছে। আজকে নিয়ে এসেছি আমরা বাজার থেকে চিকেন, আর রবিবারে বাজার, সেই জন্য এত রোদ না, রোদে ভিডিও করলাম না। আর আমার গাছে কি সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে দেখুন, দেখতে পাচ্ছেন? এই সময় স্থলপদ্ম ভালো করে দেখায়, এই একখানাই আছে, এত বড় গাছে একখানাই আছে। আজকে বানাবো মটকা বিরিয়ানি, সেজন্য এটা ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। কী করবো? বিরিয়ানি, এটাতে বানাবো বিরিয়ানি। বিরিয়ানি মানে কি, চিকেন নিয়ে এসেছি খুব অল্প, আপনাকে দেখায়। এইখানে আছে বেলে মাছ, আর এখানে আছে চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আমি আগে বানিয়ে নিই। তো চিকেন খুব অল্প এনেছি, আধা কিলোর মতো। বলছে কি বিরিয়ানি বানিয়ে দাও খুব কম তেল মশলা দিয়ে। আচ্ছা, খেতে ভালো লাগবে কম তেল মশলা দিয়ে? আমি বললাম খাবার কি দরকার কম তেল মশলা দিয়ে? বলছে কম তেল মশলা দিয়ে বানাতে শেখো, আমাকে বলছে। বুঝতে পারছেন? তো এটা একটু ভালো করে ধুয়ে রোদে, এটা তো রেগুলার হয় না না, তো এটাতে এখন বসাবো। খুবই অল্প চিকেন আছে, বুঝতেই পারছেন। তো আগে মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিই। এরকম ছোট ছোট ডাব্বাগুলো না, এগুলো খুব ভালো কিন্তু, জানেন? একদম মাইক্রো ওভেন প্রুফ কিন্তু এগুলো। এটা এসছিল খেজুর, খুব ভালো খেজুরটা ছিল, জানেন? এইটুকু প্যাকেটের দাম নিয়েছিল 250 টাকা। তো ডিব্বাটাও খুব ভালো, একদম নরম না। আজকে যা হাওয়া দিচ্ছে না, মানে খুব বেশি হাওয়া। এই হাওয়াতে না মানুষের শরীর খারাপ হয়ে যায়। তো এতটা অনেকটা মাংস আছে, এতটা মাংস বানাবো না, অর্ধেকটা গ্রেভি বানাবো। আর এই মেটেগুলো আছে, কোথায় গেল মেটেগুলো বানিয়ে দেবো বিড়ালের জন্য। তো মেটেগুলো ওর জন্যই রেখে দিয়েছি, ও তো খাবে, তো এগুলো ওর জন্য। আজকে ভেবেছি না বিশাল যাব, আমাদের ঘরের কাছেই বিশাল, অল্প একটু বাসে করেই যেতে লাগে, কোনোদিন বিশাল যাওয়া হয় না। তো ভাবছি আজকে বিশাল যাবো। হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ড যেতে পছন্দ করছে না, বলছে কি কী যাবে বিশালের জিনিসগুলো ভালো না, বাজে জিনিস। আমি বললাম ঠিক আছে চলো ঘুরে আসি। তো জানি না যাবো কি না, তো চলুন মাংসটা বসে দিই। এর মধ্যে দেখুন জিরে আদা আর কাশ্মীরি লঙ্কা বেটে রেখেছিলাম ফ্রিজে, কীরকম বরফ হয়ে গেছে দেখুন, দেখছেন? তো এটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো নুন, এখানে দিয়ে দেবো হলুদ, এখানে একটু পেঁয়াজ আর রসুন পিষে দেবো। এত বেশি হাওয়া চলছে না, কী করে যে রান্না হবে জানি না। এটা একটু দিলাম মিক্স মশলা,
দেবো একটু তেল, নিয়ে নিয়েছি আলু, কেটে দিলাম। এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, এইখানে দেবো একটু গরম মশলা। দেখছেন কি অবস্থা এখনও। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। এইখানে দিলাম পেঁয়াজ বাটা প্রায় 1 চামচের মতন, কুচনো পেঁয়াজ তো দিয়েইছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এরপরে মাংসটা আমি দিয়ে দেবো সামান্য জল। এইদিকে বসিয়ে নেবো একটু গ্রেভি চিকেন। এটা দুটো জানলার দরজায় বন্ধ করে দিয়েছি, এত বেশি হাওয়া চলছিল না। মাটি জিনিস একটা কি বলুন তো, মানে ধীরে ধীরে কুক হয়, আর একবার যদি গরম হয়ে গেল ও আপনি ঝোল নামিয়ে দিল, ও আবার খাবার সময় দেখবেন অনেকটা টাইমে গেছে। ভেতরে ভেতরে মাটি না গরম থাকে, কুক হতেই থাকে। তো চলুন রান্নাটা করে নিই। চালটা থেকে যা সুন্দর গন্ধ না কি বলবো। চিকেনের মধ্যে সব কিছু মশলা মাখিয়ে দিয়ে এবারে ঢেলে দিলাম কড়াইতে। গ্রেভি চিকেন খুলজা সিমসিম। আজকে বানালাম মাটকা বিরিয়ানি, বুঝেছেন তো। এই মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস এসব বলতে হয় না, এমনিই সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে এরপরে আমি চালটা দিয়ে দেবো, একটু ঝোলটা টেস্ট করে দেখি। একদম ঠিক আছে। ব্যাস, এরপরে একদম সিধা আপনাদের খাবার সময় দেখাবো। এইখানে একটু বসিয়ে দিয়েছিলাম মেটেগুলো, এটা বিড়ালের জন্যে। আর আজকে বিরিয়ানির লুকটা দেখুন। দেখুন দেখুন কখন আমি অফ করে দিয়েছি, এখনও দেখুন ভাপ উঠছে, আর এটা একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো এতটাই গলে গেছে, ভেঙে গেছে, দেখছেন। দুজনের জন্য করেছি তো, মাংসই মাংস। আর এইখানে দেবো একটু গ্রেভি মাংস। চিকেন বিরিয়ানি বানাতে বেশি সময় লাগে না, কেন ব্রয়লার চিকেন তো এমনি সেদ্ধ হয়ে যায়। তারপরে গোবিন্দভোগ চাল যদি আপনি দেন তাহলে কিন্তু একদম 10 মিনিটের ভিতরে বিরিয়ানি রেডি। তবে আমার এটা গোবিন্দভোগ চাল না, এটা আসামের জোহা চাল। এটা গোবিন্দভোগের চালের চেয়েও বেশ টেস্ট আছে, খেতেও ভালো লাগে। তবে কি জানেন, একটু স্যালাড হলে খুব ভালো লাগে। এইসব বিরিয়ানি টিরিয়ানি খেলে না একটু স্যালাডের দরকার হয়। তবে আজকে বাজার গেলাম জানেন, শসা আনতে একদম ভুলে গেলাম। বাজারে এত বেশি রোদ ছিল আর এত বেশি ভিড় ছিল না, ভিডিও তো করতেই পারলাম না, অর্ধেক সবজিও ভুলে গেলাম। তো সেই জন্যে একটু স্যালাড থাকলে ভালো হতো। বিরিয়ানিতে একটু রায়তা বা স্যালাড হলে ভালো হতো। বললাম না এত বেশি রোদ ছিল আর এত বেশি ভিড়। আজকে যেহেতু রবিবার, সেহেতু ভিড়টা সাংঘাতিক ভিড় ছিল। তো সেই জন্যে তো ভিডিও করাও হলো না, আর সব সবজিও মাথার থেকে চলে গেল। তো ওই যে বললাম আপনাকে, খেয়ে দিয়ে যাবো আজকে বিশালে, একটুখানি রেস্ট নেবো, তারপরে যাব বিশালে। তবে মাংসটা, বিরিয়ানিটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, ভীষণ ভালো হয়েছিল। মাটির জিনিসে রান্না করলে না তার টেস্ট আলাদা থাকে। তো চলুন আমরা খেয়ে নিই। খেয়ে নিয়ে চলুন, তৈরি হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর একটুখানি আরাম করে এখন যাব। এই জামাটা যেটা পরে আছি না,
এটা বোধহয় আজকে 10 বছর পর পড়লাম। দেখছেন খালি আদর খেতে পছন্দ করে। আপনি হাতটা ধুন। যাব বাসে করে, জানেন বাস এখন যদি খালি থাকে তাহলেই যাবো, না তো ঘুরে চলে আসবো। একবার এমনি হয়েছিল জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আমার ভালো লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে ভালো লাগে না। তো আজকে 10 বছর পর পরলাম জামাটা। চোখগুলো কাজলে এমন লেবড়ে গেছে না কি বলবো। এখন খোলা চলছে গেট। খেয়ে দিয়ে ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করা হলো না। আমার হাজব্যান্ড বললো চলো দিনে দিনে যাব, তো দিনে দিনেই ঘুরে আসবো। রাত্রেবেলায় হলে না, যেহেতু বাসে করে যাব, সেহেতু বাস টাসের একটু ঝামেলা হয়ে যায়, বেশি ভিড় হয়ে যায় বাসগুলো। তো ওই একটা বাস দাঁড়িয়ে আছে, বাসটা দেখে মনে হচ্ছে খালি, সেই জন্য আমরা চড়ে গেলাম। আর আজকে যেহেতু রবিবারে একটুখানি যেন ঘরের কাজপত্র একটুখানি দেরি হয়েই যায়। দেরিতে বাজার আসে, দেরিতে রান্না হয়, দেরিতে খাওয়া দাওয়া হয়, দেরিতে পুজোও হয়, সব জিনিস দেরিতেই হয়। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর আমাদের এখান থেকে বিশাল খুব একটা দূর না, একদম 5 মিনিটেই পৌঁছে যাব। তো চলুন, আমরা পৌঁছে গেছি বিশালে। তো চলুন যাই ভেতরে, দেখা যাক। আমার হাজব্যান্ড একদম বিশাল পছন্দ করে না, তাও জোর করে নিয়ে এলাম। তবে এইখানে এসে দেখলাম 3টে কিনলে একটা ফ্রি। তবে এই লাল জামাটা বেশ ভালো লাগছিল। হাজব্যান্ডকে বললাম একটু দেখিয়ে দাও। এই যে দেখুন লাল জামাটা, জামাগুলো 3টে কিনলে একটা ফ্রি। একটা জিনিস আপনাকে দেখায়, ক্যাশ কাউন্টারে কত ভিড় দেখুন। কিছু কেনার আগে ভাবতে হবে। দেখছেন ক্যাশ কাউন্টারে কত ভিড়। তো আমার হাজব্যান্ড বলছে কিছু কিনো না, এসছো যখন দেখে নাও, ক্যাশ কাউন্টারে এত ভিড়। ক্যাশ কাউন্টারের যা অবস্থা না, কিছু কিনতেই ভয় লাগছে। সেকশনে এলাম, জেন্টসদের সেকশন একদম ফাঁকা, কেউ নেই। রাজু এইটা কেমন হবে? তোমারি 799। ছেলেরা দেখছেন কত গুড বয়। এইখানে এসে পুরো সেকশন ছেলেদের খালি, ছেলেদের সেকশন দেখছেন একদম খালি। তবে এই চটিগুলো বেশ সস্তা দামে দেখতে পেলাম, 100 টাকা করে। তবে ওই যে বললাম ক্যাশ কাউন্টারে এত বেশি ভিড় না, সেই জন্য নিতেই ভয় লাগছে, এত লম্বা লাইন। আর এই চটিগুলো কত সুন্দর জানেন, 150 টাকা 200 টাকা এই রকম দাম। এটার দাম 299, 300 টাকার মধ্যে। আর এই চটিটাও বেশ ভালো লাগছে, এই যে আপনাকে দেখায়, এই যে এটা আমার খুব পছন্দ এসেছিলো। এটা খুব সুন্দর দেখতে জানেন, পরলে এত সুন্দর লাগছিল। এটার দামও ওই 299, মানে 300 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এগুলো সব ছেলেদের 299 করে। এগুলো আরও সস্তা, 199 করে। তবে এই ঘর মোছার যে ফ্লোর ক্লিনারগুলো, এগুলো খুব ভালো লাগলো আমার। 5 লিটারের দাম 250 টাকা, কিন্তু জানি না এগুলো কেমন হবে। আপনারা যদি কেউ ইউজ করে থাকেন তো আমাকে জানাবেন। তো আমার তো বেশ ভালোই লাগলো। তবে বাথরুম টাথরুমে দিতেও কিন্তু বেশ ভালো। তবে আজকে যেহেতু রবিবার বলে খুব বেশি ভিড়, তো সেই জন্যে ভাবছি যখন ক্যাশ কাউন্টারে এত ভিড়, তাহলে আর থেকে লাভ নেই, এর থেকে ঘর চলে যাওয়াই ভালো। তবে বাস্কেটগুলো বেশ ভালো। আপনার রান্নাঘরে যদি কিছু জিনিস রয়ে গেল, তাহলে এই বাস্কেটে প্যাকেট শুদ্ধ আপনি রেখে দিতে পারবেন। এই টিফিন বক্সগুলো ভালো, 199 করে, 160 করে, ভালো বেশ। তো আমরা এখন বললাম না আপনাকে চলে যাওয়া ভালো, তো বাসে বসে গেলাম। তো চলুন, কেমন লাগলো আমার আজকে। জানেন অনেক কিছু পছন্দ এসেছিলো, পছন্দ আসেনি তা কিন্তু না, বেশ অনেক জিনিস পছন্দ, হাতে করে নিয়েও আবার রেখে দিলাম। যাওয়ার সময় দেখি ক্যাশ কাউন্টারে আরও বেশি ভিড় বেড়ে গেছে। আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম। আর জানেন অনেকগুলো জিনিস আমরা নিয়ে রেখে দিয়ে চলে এলাম, মানে ক্যাশ কাউন্টারে এত লম্বা লাইন, এত লম্বা লাইন না বাবারে, খুব বেশি ভিড়। আজকে হলো সানডে,
তো সানডের দিন তো এরকম হবেই। আজকে সানডে, আবার মাসের প্রথম, মানে প্রথম সানডে, অতিরিক্ত ভিড়। তো আমরা অনেকগুলো জিনিস পছন্দ করেছিলাম, কিচ্ছু কিনতে পারিনি, সবগুলো রেখে দিয়ে চলে এলাম। মানে অন্তত আমরা 25-30 জনের পেছনে ছিলাম, সব সব মানে 5টা 6টা কাউন্টারে এইরকম ভিড়। তো আর আমার শরীর চলছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন, ভীষণ ঘুম পেয়েছে। তো এসে না এসে চা বসিয়ে দিয়েছি। আর এখন বেশ বাজে 8টা, আমার হাজব্যান্ড সন্ধে দিচ্ছে। বললাম সন্ধেটা দিয়ে দাও একটু, জামা কাপড় ছেড়ে। এরপরে স্নান করার দিন চলে এলো, বিকেলবেলায় একটু ঘাম দিলেই স্নান করতে হবে। তো চা বসিয়ে দিয়েছি একটু, চাটা খেয়ে তারপর রাতে রান্না করব। আজকে তো ওই চিকেনটা আছেই, একটু রুটি করলেই হয়ে যাবে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই 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 বাই।